দর্শক আমার মুখ দর্শক আপনারা দেখানোর চেষ্টা করুন, টিয়ার সেল নিক্ষেপ করে কিন্তু এখানে ধোঁয়ার তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে টিয়ার সেলের ধোঁয়াতে কিন্তু প্রচুর সমস্যা হয়, সেটি কিন্তু সাংবাদিকরাও কিন্তু সেটি ফেসবুকের উপরে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়াতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। পুলিশ বাহিনী কিন্তু পুরো সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরাসরি যুক্ত করেছি আমি এহসানুল হক, ডিএসকে টিভির ফেসবুক লাইভ সেল নিক্ষেপ করা হচ্ছে, এখানে কিন্তু ধোঁয়াতে কিন্তু পরিস্থিতি হচ্ছে। দর্শক সবাইকে স্বাগতম, ডিএসকে টিভির ফেসবুক লাইভ থেকে সরাসরি যুক্ত করেছি আমি এহসানুল হক। আমি এই মুহূর্তে আছি শাহবাগ চত্বরে। শাহবাগ চত্বরের যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে কিন্তু আন্দোলন করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে, সেটির ধোঁয়া কিন্তু এখনো আছে। প্রাথমিক সহকারী শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটির সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদের জানার চেষ্টা করব। শাহবাগ থেকে সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। চারদিকের রাস্তা কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে। কিছুক্ষণ আগেও কিন্তু জল কামান এবং টিয়ার সেল নিক্ষেপ করেছিল। টিয়ার সেলের নিক্ষেপের কারণে কিন্তু প্রচুর ধোঁয়া এবং পুলিশ কিন্তু চারদিকে ঘেরাও করে রেখেছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। তারা আন্দোলন করছে এবং পুলিশের মুখোমুখি কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। শাহবাগের রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়ে কিন্তু তারা আন্দোলন করছে। ঢাকা শহরে কিন্তু সব রাস্তায় প্রায় আপনারা জানেন যে ঢাকা শহরের কেন্দ্রবিন্দু কিন্তু শাহবাগ। সেই শাহবাগ যখন বন্ধ হয়ে যায় সেটি কিন্তু ঢাকা শহরের ভিতরে একটি বড় একটি প্রভাব পড়ে। কর্মদিবসে কিন্তু আজকে কিন্তু অফিস আদালত সবই খোলা, সেই কারণে কিন্তু পুরো জ্যামজট পরিস্থিতি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে, এখানে কিন্তু ধোঁয়াতে কিন্তু পরিস্থিতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই পাশ থেকে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু টিয়ার সেলের ধোঁয়াতে কিন্তু খুবই অবস্থা খারাপ। শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানার চেষ্টা করবো। এখানে কিন্তু প্রচুর ধোঁয়াতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশ বাহিনী কিন্তু পুরো সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরাসরি যুক্ত করেছি আমি এহসানুল হক, ডিএসকে টিভির ফেসবুক লাইভ থেকে। এই মুহূর্তে আছি শাহবাগ চত্বরে। শিক্ষকদের উপরে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ধোঁয়াতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করুন, টিয়ার সেল নিক্ষেপ করে কিন্তু এখানে ধোঁয়ার তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে টিয়ার সেলের ধোঁয়াতে কিন্তু প্রচুর সমস্যা হয়, সেটি কিন্তু সাংবাদিকরাও কিন্তু সেটি দর্শক আমার মুখে টিয়ার সেলের ধোঁয়া গিয়েছে। এই আগুন আছে, আগুন। দর্শক আমার পরিস্থিতি খুবই খারাপ, ধোঁয়া কিন্তু লেগে গেছে। ভাই আগুন আছে।
এই আগুন আগুন দাও তো একটু তাড়াতাড়ি 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 দাও একটু জ্বালাই দাও দর্শক আমার অবস্থা খুবই ভয়াবহ ভাই গ্যাস লাইট আছে দর্শক এখানে সরাসরি যুক্ত করেছিলাম টিয়ারসেল মারা পড়ে কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ আমি কথা বলতে পারছি না পুরো চোখ নাক মুখ কিন্তু জ্বলে যাওয়ার মতো অবস্থা শাহবাগ থেকে আমরা একটু দূরে চলে আসছি দর্শক আপনারা ভালো থাকবেন লাইভটি কন্টিনিউ করতে পারছি না যে কারণে দর্শক দর্শক আপনারা দেখানোর চেষ্টা করুন টিয়ার সেল নিক্ষেপ করে কিন্তু এখানে